সাধারণত অ্যাপ স্টোর থেকে কম বেশি প্রতি মাসে কিছু অ্যাপ শেয়ার করে থাকি। তারই ধারাবাহিকতায় এই অগস্ট মাসের জন্য ৫টি অ্যাপ নিয়ে আসছি এবং এই অ্যাপগুলো আমার কাছে মনে হচ্ছে আপনাদের জন্য অনেক ইউজফুল হতে পারে। প্রতিটা অ্যাপের ডাউনলোড লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে। সেই লিঙ্কে ক্লিক করে খুব সহজে এই অ্যাপগুলো আপনি আপনার আইফোনে ইনস্টল করে ব্যবহার করতে পারবেন। আর অ্যাপ স্টোর হিসেবে আমি ইউএস অ্যাপ স্টোর ব্যবহার করেছি, যে কারণে আপনারা খুব সহজে এই অ্যাপগুলো পেয়ে যাবেন। তো চলুন শুরু করা যাক, দেখা যাক আজকের এই ভিডিওতে কি কি অ্যাপ রয়েছে। আপনারা অনেকেই জানেন ফেসবুকে আমাদের একটি গ্রুপ রয়েছে, আইফোন ইউজার ফোরাম বাংলাদেশ নামে, যেখানে ১,১৭,০০০ মেম্বার ছিল। বাট আজকে সেই যে গ্রুপটি, এটা ফেসবুক কর্তৃপক্ষ রিমুভ করে দেয় ভায়োলেন্স দেখিয়ে, যার কারণে আমরা সেই গ্রুপটি এখন আর ব্যবহার করতে পারছি না। কারণ সেই গ্রুপ থেকে শত শত আইফোন ইউজার বিভিন্ন ধরনের হেল্প পেত, যেখানে প্রতিদিন শত শত পোস্ট হতো। আইফোন ইউজারদের হেল্পের জন্য বেস্ট একটি গ্রুপ ছিল। যেহেতু সেই গ্রুপটি ডিলিট হয়ে গেছে, আমরা নতুন আরেকটি গ্রুপ তৈরি করেছি এবং এতে আপনাদের অনেক উপকার হবে এতটুকু আমরা আশা করতে পারি। এবং আপনাদের এই গ্রুপে জয়েন করার সুবিধার্থে ভিডিও ডিসক্রিপশনে এই গ্রুপটির লিঙ্ক দেওয়া থাকবে। সেই লিঙ্কের মাধ্যমে আপনারা এই গ্রুপে এখনই জয়েন হতে পারেন এবং আপনার আইফোন রিলেটেড বিভিন্ন সমস্যা এই গ্রুপে পোস্ট করতে পারেন। এটাতে আশা করি ধীরে ধীরে প্রচুর মেম্বার অ্যাড হয়ে যাবে, যার কারণে আপনারা সহজেই আপনাদের বিভিন্ন ধরনের সমস্যার সমাধান এই গ্রুপের মাধ্যমে পেয়ে যাবেন। সর্বপ্রথম যে অ্যাপটি শেয়ার করছি তার নাম হচ্ছে ব্লার আইডি। এই অ্যাপটি আপনি যখন ইনস্টল করবেন এবং ইনস্টল করার পর ওপেন করার পর এরকম ইন্টারফেস আসবে। এখানে যে প্লাস অপশন রয়েছে, এখানে ক্লিক করার পর আপনার কোনো ছবি বা স্ক্রিনশট আপনি এখানে নিয়ে আসতে দেখতে পাবেন, সেগুলো অটোমেটিকলি এখানে হাইড হয়ে গেছে। কোনো ফেস থাকলে, আপনি হয়তো অনেকগুলো মানুষের ক্ষেত্রে ছবি তুলেছেন, সেটা ফেস থাকলে সেগুলো হাইড হয়ে যাবে। এটা হচ্ছে আপনার কোনো একটা টেক্সট হাইড করার একটা অপশন। বিশেষ করে এরকম অনেক সময় হয়, আমাদের অনেক স্ক্রিনশট বা কোনো ছবি শেয়ার করার প্রয়োজন পড়ে। এই ক্ষেত্রে আপনি সেই ছবির এরকম অনেক গুরুত্বপূর্ণ অংশ যেগুলো আপনি দেখাতে চান না, এগুলোকে ঢেকে রাখতে চান, হাইড করতে চান, এই যে অ্যাপসটি জাস্ট সেই লেখার উপর আপনি ক্লিক করবেন বা টাচ করবেন, সাথে সাথে সেই লেখাটা ব্লার হয়ে যাবে। এরপর আপনি নিচের দিকে যে শেয়ার অপশন রয়েছে, এটাতে ক্লিক করে সেই ছবিটি আপনার ফটোস অ্যালবামে সেভ করে যে কোনো জায়গায় তাহলে শেয়ার করতে পারবেন। এতে করে আপনার যে প্রাইভেসি, সেটা কিন্তু সিকিউর থাকবে। দ্বিতীয় যে অ্যাপ তার নাম হচ্ছে ক্যালকুলেটর কি। এই অ্যাপটির মাধ্যমে আপনি খুবই চমৎকারভাবে ক্যালকুলেটর ব্যবহার করতে পারবেন। নরমালি তো এভাবে তো আপনি ক্যালকুলেটর ব্যবহার করতে পারবেনই, যেমনটা আমরা সবসময় করে থাকি। বাট এর বাহিরেও কিন্তু আপনার যে ডাইনামিক আইল্যান্ড রয়েছে, সেখানে এভাবে প্রেস করে ধরেও কিন্তু আপনি এখান থেকে ডাইনামিক অপশন থেকে কিন্তু এই ক্যালকুলেটর অ্যাপটা ব্যবহার করতে পারবেন। এখান থেকে আপনি টোটাল কাজটা করতে পারবেন। সেই সাথে এমনকি আপনার যে লক স্ক্রিন রয়েছে, লক স্ক্রিন থেকেও কিন্তু আপনি এটা ব্যবহার করতে পারবেন, যেটাকে লাইভ অ্যাক্টিভিটিস বলা হয়। এখানেও কিন্তু আপনি সেই অ্যাপটি অ্যাক্সেস করতে পারবেন। তো আপনি ক্যালকুলেটর অ্যাপটিকে শুধুমাত্র যে আপনার ফোনের অ্যাপ হিসেবে না, আপনি এখান থেকে আরো কয়েকটি উপায়ে ব্যবহার করতে পারবেন। তৃতীয় যে অ্যাপ তার নাম হচ্ছে ম্যাক ট্র্যাকার। এই অ্যাপটির মাধ্যমে আপনি অ্যাপেলের বিভিন্ন যে গেজেট রয়েছে, ডিভাইস রয়েছে, এগুলোর টোটাল বিবরণ দেখতে পাবেন। আপনি কোনো একটা ডিভাইসের বিবরণ চান, সেই ডিভাইসে কি কি সাপোর্ট করে, কি কি ফিচার রয়েছে, সকল বিস্তারিত বিষয় আপনি এখানে দেখতে পাবেন। যার জন্য আমরা কম বেশি অনেকেই কিন্তু ইন্টারনেটে সার্চ করি বিভিন্ন বিষয়গুলো জানার জন্য। বাট এই বিষয়গুলো আপনি একটা অ্যাপের ভিতর পেয়ে যাবেন। অ্যাপেলের এ যাবৎকাল যত ডিভাইস রয়েছে, সেটা আইফোন হোক, ম্যাক হোক, এয়ারপড হোক বা যাই হোক না কেন, সব পাবেন। এমনকি আপনার যে অ্যাপেলের যে iOS রয়েছে, তারপর হচ্ছে আপনার আইপ্যাড ওএস রয়েছে, সকল ডিটেলস আপনি দেখতে পাবেন। এ যাবৎকাল অফিসিয়াল ভাবে যত iOS রিলিজ হয়েছে, তা কোন কোন ডিভাইসে সাপোর্ট করেছে, কি কি ফিচার ছিল এবং তার যে বিল নাম্বার সহ টোটাল বিবরণ আপনি এই অ্যাপটির ভিতরে পাবেন। আশা করি যারা এই রিলেটেড কাজ করেন তাদের জন্য এই অ্যাপটি অনেকটাই ইউজফুল হবে। ৪ নম্বরে যে অ্যাপ তার নাম হচ্ছে কিউআর পপ। এটাও বেশ চমৎকার একটি অ্যাপ। বিশেষ করে আপনার লিঙ্ক, ওয়াইফাই অ্যাড্রেস, ক্যালকুলেটর ইভেন্ট বা ভিডিও, মেসেজ, ফোন কল, টেক্সট, বিভিন্ন বিষয় আপনি যদি এভাবে নরমালি আপনি কারোর সাথে শেয়ার করতে না চান, জাস্ট
এই অ্যাপটির মাধ্যমে কিউআর কোড হিসেবে আপনি সেটাকে শেয়ার করতে পারবেন। একটি গোপন টেক্সট, সেটাকে আপনি গোপন মেসেজ, আপনার একটি ফোন নাম্বার বা একটা লিঙ্ক আপনি খুব সহজেই কিন্তু কিউআর কোড হিসেবে এখানে সেট করতে পারবেন। এবং এই অ্যাপটির আরও কিছু বৈশিষ্ট্য আসে, সেটা হচ্ছে আপনার যে কিউআর কোডটার এখানে বিভিন্ন ফিচার রয়েছে। এই কিউআর কোডটাকে চাইলে আপনি স্কোয়ার শেপ বা হচ্ছে একটু রাউন্ড শেপ সহ সাইজ মোটা চিকন করতে পারবেন, কালার সেট করতে পারবেন। আপনি এখান থেকে কি ধরনের কালার সেট করতে চান। নরমালি আমরা কিউআর কোড কিন্তু কালো কালার দেখে থাকি, বাট আপনি চাইলে এখান থেকে কিন্তু কালারও চেঞ্জ করতে পারবেন। এখানে টোটাল কালার চাইলে আপনি এই কিউআর কোডের মাঝখানে একটা ছবি অ্যাড করতে পারবেন। কারণ অনেকেই দেখা যায় তাদের যে অ্যাড্রেস রয়েছে ওয়েবসাইটের বা কোনো একটা শপ রয়েছে, সেই শপের একটা কিউআর কোড তৈরি করে সেই সাথে সেই শপের যদি কোনো একটা লোগো থাকে সেটার মাঝখানে দিয়ে দেয়। আপনি সেই কাজটাও কিন্তু এই অ্যাপটির মাধ্যমে করতে পারবেন। খুবই চমৎকার একটি অ্যাপ, বিভিন্ন বিষয়গুলোর কিউআর কোড তৈরি করার জন্য ট্রাই করতে পারেন। এছাড়া এই অ্যাপটির মাধ্যমেও কিন্তু আপনি আপনার যে পিডিএফ স্ক্যান সেটা রয়েছে, বিভিন্ন বিষয় স্ক্যান করার পাশাপাশি আপনি এখান থেকে খুব সহজেই কিন্তু যে কোনো কিউআর কোড তৈরি করতে পারবেন। ৫ নাম্বারের যে অ্যাপটি তার নাম হচ্ছে স্মার্ট ওয়ালপেপার আর্ট। এটা বেশ চমৎকার একটি অ্যাপ ওয়ালপেপারের জন্য। এখানে আপনি প্রচুর ওয়ালপেপার পাবেন। তবে এই অ্যাপটির আলাদা বৈশিষ্ট্য হচ্ছে এই অ্যাপটিতে আপনি সেই ওয়ালপেপারগুলোকে এডিট করতে পারবেন নিজের মন মতো। দেখাচ্ছি কিভাবে করতে হয়। জাস্ট যেকোনো একটি অ্যাপে যাবেন। এরপর আপনি যদি চান এখান থেকে বিভিন্ন যে অ্যাপের শ্যাডো রয়েছে সেটা তো ইউজ করতে পারবেনই। সেই সাথে আপনি মন মতো কালার সেট করার জন্য বাম পাশের এই অপশনে ক্লিক করার পর নিচের দিকে দেখেন এখানে অপশন পাবেন। এখান থেকে কালার চেঞ্জ করতে পারবেন ওয়ালপেপারের। আপনি কি কালারে ব্যবহার করতে পছন্দ করেন সে অনুযায়ী এখান থেকে কালার সেট করে সাদা কালো বা বেশ কালারিং স্মুথলি সবকিছুই আপনি এখান থেকে করতে পারবেন। এরপর সেই ওয়ালপেপারটি আপনি ব্যবহার করতে পারবেন। যেমনটা অন্য কোনো ওয়ালপেপার অ্যাপে কিন্তু তেমন একটা দেখা যায় না যে মন মতো কালার সেট করা। খুব সহজেই কিন্তু এই কাজটা করা যায়। আপনার কাছে যে ওয়ালপেপারটাই ভালো লাগবে, জাস্ট আপনি সেটা ওপেন করেই কিন্তু এই কাজটা করতে পারবেন। এরপর সেই ওয়ালপেপারটাকে আপনি সেভ করে আপনার ফোনে ব্যবহার করতে পারবেন। তো ভিউয়ার্স, এই ছিল ভিডিও। আশা করি আজকের এই ভিডিওতে শেয়ার করা এই ৫ টি অ্যাপ আপনাদের জন্য অনেক ইউজফুল হবে। কোন অ্যাপটা আপনার কাছে বেশি ভালো লাগলো সেটা অবশ্যই কমেন্টে শেয়ার করবেন। এছাড়া আপনি যদি এখনো এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে নিয়মিত আইফোন রিলেটেড ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিবেন। কথা হবে পরের ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।